নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য জিন্দেগির শেষের অংশ তাবুকের যুদ্ধ নবীজির জীবনের শেষে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হওয়ার কারণ, মদিনার মুনাফিকেরা রোম সম্রাটের কাছে চিঠি লিখল। ওই জমানার দুটি সুপার পাওয়ার, একটার নাম হলো রোম সাম্রাজ্য আর একটার নাম হলো পারস্য সাম্রাজ্য। এই রোম সম্রাট ওনার কাছে মদিনার মুনাফিকেরা চিঠি লিখলেন, ও রোম সম্রাট, আপনি এই মুহূর্তে যদি মদিনায় আক্রমণ করেন, খুব সহজেই আপনি দখল করে নিতে পারবেন। কারণ মুসলমানদের যিনি রাজা, মুসলমানদের যিনি বাদশাহ, উনি মারা গেছেন। এই মুহূর্তে মুসলমানদের মন ভাঙ্গা, মুসলমানরা ছত্রভঙ্গ অবস্থায় আছে। আপনি যদি আক্রমণ করেন তাহলে সহজে আপনি মদিনা দখল করতে পারবেন। এর সাথে সাথে আমরা আপনাকে সাহায্য করব। ওই চিঠি পাওয়ার পরে রোম সম্রাট সুযোগের সন্ধানী মদিনায় আক্রমণ করার জন্য একটা সুযোগ পেয়ে গেল। সাথে সাথে অর্ডার দিল, মদিনা দখল করে নিতে হবে। এই জন্য সৈন্যবাহিনী তৈরি করো, সৈন্যবাহিনী জমায়েত করো। অর্ডার পাইয়া 1,00,000 সৈন্য জমা হয়ে গেল। মদিনায় আক্রমণ করিয়া মুসলমানদের দেশ দখল করে নেওয়ার জন্যে এই আদেশ দেওয়ার পরে সীমান্ত এলাকায় 1,00,000 সৈন্য জমায়েত করিয়া আবার আদেশ করল, আর 1,00,000 সৈন্য এদের পিছনে থাকবে। মোট 2,00,000 সৈন্য মুসলমানদের মদিনা আক্রমণ করবেন দখল করে নেওয়ার জন্যে। এইদিকে ওই রোম দেশের কিছু মানুষ মদিনা শহরে আগমন করে ওই মদিনা শহরে ব্যবসা করার জন্য আসেন। ব্যবসা শেষ করে আবার রোম দেশে চলিয়া যান। এদের ব্যবসা হলো জৈতুনের তেল, বাদামের তেল, খাজুরের ব্যবসা, চামড়ার ব্যবসা। ওই ব্যবসায়ী ভাইয়েরা মদিনা শহরে আগমন করিয়া এদের মাল সামানগুলি ওই মদিনা দেশে বিক্রয় করিয়া আবার এই মদিনা দেশ থেকে যেই পরিমাণ সামানের প্রয়োজন হয় খরিদ করিয়া তারা রোম দেশে নিয়ে যায়। ওই জায়গায় নিয়ে আবার বিক্রি করেন। এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার মতো আন্তর্জাতিক ব্যবসায়ী। মুসলমান যুবকেরা শোনো, 1,00,000 সৈন্য মদিনায় আক্রমণ করার জন্য তারা জমায়েত হলো। রোম সাম্রাজ্যের বর্ডার এলাকায় 1,00,000 সৈন্য জমায়েত করার পরে ওই ব্যবসায়ীগুলি এই সময়ে মদিনাতে আসার সময় এই অবস্থা দেখার পরে এদের ভিতরে মায়া দয়া উদয় হলো। এরা চিন্তা করতে লাগলো, একে অপরের সাথে পরামর্শ করতে লাগলো, এতদিন ধরে মদিনায় ব্যবসা করি, মদিনার মানুষের মতো মানুষ হইতে পারে না। এদের মতো আমানতদারি, এদের মতো বিশ্বস্ততা আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় দেখিও নাই, পাইও নাই। এতদিন ধরে আমরা মদিনায় যাই, কোনো মানুষ আমাদের ব্যবসার উপর আক্রমণ করে নাই, ডাকাতি করে নাই। আমাদের জিনিস নিয়ে যাওয়ার পরে একজন মানুষও আমাদের টাকা বাকি রাখে নাই, সময় মতো দিয়ে দিছে। ব্যবসা করার জন্য কাহাকেও ট্যাক্স দিতে হয় না। মদিনা শহরে যাওয়ার পরে কাহারও কাছে আমাদেরকে ট্যাক্স দিতে হয় না। জায়গা ভাড়া নেওয়ার জন্যে কাহারও মালিকানা গ্রহণ করতে হয় না। মুসলমানগণ আমাদেরকে উন্মুক্তভাবে ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এটাই হলো ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য। পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ধর্মের হয় না কেন, মুসলমানদের রাষ্ট্রে প্রবেশ করার পরে এর নিরাপত্তার দায়িত্ব মুসলমান সরকারের উপর বর্তায়। যে কোনো ধর্মের হয় না কেন তাহার উপর আক্রমণ করা যাবে না। এই অবস্থায় ওরা বললেন, মুসলমানে তো ভালো, আজ পর্যন্ত আমাদের উপর তারা কোনোদিন আক্রমণ করে নাই, ব্যবসা করতে গিয়া কোনোদিন ট্যাক্স দিতে হয় নাই। মদিনার কোনো মানুষ আমাদের জিনিস নেওয়ার পরে মূল্য নিয়ে টাল বাহানা করেছে এমন কোনো নজির নাই। কোনো আল্লাহর বান্দা বিদেশি মানুষ হওয়ার পরেও আমাদের ব্যবসায়ী মালগুলি নিয়ে যাওয়ার পরে কোনো একজন আল্লাহর বান্দা
আমাদের জিনিসটা তার ঘরে রাখে নাই, টাকা পয়সা দেয় নাই, এমন জিন নেই। এদের ব্যবহার এত সুন্দর, মুসলমানদের ব্যবহার এত অমায়িক বলার মতো নয়। এদের উপর আক্রমণ করবে কোনো কারণ ছাড়া তা হইতে পারে না। এ মুসলমান যুবক ভাইয়েরা, এই ছিল সোনালী ইতিহাসের একটা নজির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় পারস্য দেশ থেকে ওই পারস্য এলাকায় আলোচনা হলো, মুসলমান গরিব, কিন্তু এত তাড়াতাড়ি এদের উন্নত কিভাবে হইতেছে একটু বাহির করা দরকার। এই জন্য সিআইডি প্রেরণ করলেন। হযরত ওমরের জমানায় ওই দুইজন সিআইডি মদিনার বাজারে ঢুকলেন। বাজারে ঢোকার পরে সারাদিন ঘুরিয়া অক্লান্ত পরিশ্রম করিয়া ওই দুইজন সিআইডি একটা হোটেলে বসলেন নাস্তা করার জন্যে। দুইজন নাস্তা শেষ হয়ে গেল। নাস্তা শেষ হয়ে যাওয়ার পরে এরা যেহেতু সিআইডি, এদের কাজ হলো বিল। এরা দুজন নাস্তা করার পরে বাহির হয়ে যাবেন। বিল দেওয়ার জন্য ক্যাশের কাছে গেলেন। মালিক বললেন, না না, আপনাদের বিল দেওয়া হয়ে গেছে, বিল দেওয়া লাগবে না। দুইজন বললেন, কে আমাদের বিল দিল? আমরা হলাম মুসাফির, ওই এলাকায় আমাদের বাড়িঘর নাই, কোনো কিছু নাই, কোনো আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কে আমাদের বিল দিল? না না, এটা আমরা মানি না। ওই দোকানের মালিক বললেন, এই জন্যই বিল দেওয়া হয়েছে, তোমাদের আগে যিনি বসছিলেন নাস্তা করার জন্যে, উনি আপনাদের চেহারার দিকে তাকাইয়া ওনার দিলে সাক্ষী দিয়েছে আপনারা মুসাফির। এই জন্য আল্লাহর বান্দা যাওয়ার সময় আমাকে বললেন, এই নেন আমার বিল। ওই দুইজন মুসাফিরদের বিল কত হয়েছে? বলে এত টাকা। এই নেন এদের বিল। এরা যেহেতু মুসাফির, এদের কাছ থেকে আপনি কোনো বিল রাখবেন না। সিআইডির লোকেরা এদের খাতায় দ্বারা নোট করলেন। মুসলমান কেমন করে উন্নতি হইতেছে তার একটা নজির দ্বারা লিখলেন। 2 নম্বর হলো, বিকালবেলা তারা আবাসিক হোটেল নিয়ে ওই জায়গায় থাকার জন্য মুসাফির খানায় বিকালবেলা বাজার করার জন্য গেলেন, যা যা প্রয়োজন তা নেওয়ার জন্যে। বাজারে যাওয়ার পর এক দোকান থেকে তাদের জিনিস পছন্দ হয়ে গেল, দাম দর করিয়া নেবেন। এমনি অবস্থায় দোকানদার বললেন, ও ভাইজান, এই জিনিস আমার পার্শ্ববর্তী যেই দোকান, ওনার কাছেও আছে, আমার কাছেও আছে, জিনিস কিন্তু একই। এই জিনিসের মধ্যে কোনো 2 নম্বরই নাই। এই জিনিসটা আমাদের, আমার কাছে যেই জিনিস আছে ওনার কাছে একই জিনিস আছে। ও আমার কাছে না নিয়ে ওনার কাছ থেকে জিনিসটা নিয়ে যাও। ওই দুইজন সিআইডি কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন, এ ভাইজান, আপনি যদি আমাদের কাছে জিনিস খরিদ বিক্রয় করেন তাহলে আপনার লাভ হবে, কিন্তু আপনি কেন বলতেছেন আপনার দোকান থেকে না নিয়া ওই দোকান থেকে যেন আমরা নিয়ে যাই, এর কারণটা কি? দোকানদারওয়ালা জবাব দিলেন, শোনো, আজকে সারাদিনে আমার যেই পরিমাণ বিক্রি হয়েছে, ওই বিক্রি হওয়ার পরে যেই পরিমাণ আমি লাভবান হলাম, এই লাভ দিয়ে আমার ফ্যামিলি চলবে, আমিও চলতে পারবো এবং কিছু টাকা থাকবেও। এই জন্যে আমার আর কোনো দরকার নাই। কিন্তু আমার যেই ভাইজানের দোকান, আমার দোকানের কাছে সারাদিন ধরে আমি দেখতেছি আমার ভাইজান কোনো বিক্রি করতে পারে নাই, এই জন্যে বলতেছি ওনার কাছ থেকে নেওয়ার জন্যে। ওই জিনিসটা তাদের ওই দুইজন সিআইডি খাতায় লিপিবদ্ধ করিয়া পারস্য সম্রাটের কাছে যাবার পর রিপোর্ট দেওয়ার পরে পারস্য সম্রাট বললেন, যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে এই ধরনের ব্যবহার, এই ধরনের একে অন্যের প্রতি সহানুভূতিশীল থাকবে, এতদিন পর্যন্ত মুসলমানদের সাথে মোকাবেলা করে পৃথিবীর কোনো সুপার পাওয়ার টিকতে পারবে না। মুসলমান যুবক ভাইয়েরা, ওই ব্যবসায়ীগুলি
ওরা রাস্তায় পরামর্শ করলেন তাড়াতাড়ি মদিনায় গিয়া মদিনার মুসলমানদের রাজা মুসলমানদের নবী মুহাম্মদকে খবর দেওয়া দরকার। যেই কথা সেই কাজ। ওরা মদিনা শহরে আগমন করিয়া সাহাবীদের কাছে জিজ্ঞাসা করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বললেন, ওগো পয়গম্বর, ও মুসলমানদের রাজা, আমাদের বাড়ি হলো রোম দেশে। কিছুদিন যাবৎ আমরা আপনার দেশে আগমন করিয়া ব্যবসা করি। আমরা জিনিসগুলি নিয়ে আসি, আপনার এলাকায় বিক্রয় করিয়া দেই। আপনার এলাকার জিনিসগুলি নিয়ে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের দেশে আমরা বিক্রি করিয়া দেই। কিন্তু ইদানিং একটা ঘটনা, আপনাদের ব্যবহার আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের মতো ব্যবহার পৃথিবীর কোনো মানুষের ব্যবহার হইতে পারে না। কিন্তু নবীজি মুহাম্মদ এই মুহূর্তে আমাদের দেশ থেকে বাহির হয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করে তাকায় দেখলাম 1 লক্ষ সৈন্য এক জায়গায় জমায়েত হয়েছে। এদের পরামর্শ আমরা শুনলাম আপনার মদিনা শহর দখল করে নেওয়ার জন্য এদের রাজা নাকি আদেশ করেছেন। শুধুমাত্র তাই নয়, এদের পিছনে আরো 1 লক্ষ সৈন্য আছে আপনার মদিনা শহর দখল করে নেওয়ার জন্যে। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পরপরই সাথে সাথে নবীজি মসজিদে নববীতে চলে গেলেন। এলান হয়ে গেল, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে জমা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই রোম সম্রাট আমাদের দেশ দখল করে নেওয়ার জন্য দুঃসাহস করেছে, এর দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতেই হবে। এই কথা বলার পরপরই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন। সকল সাহাবী তাকবীর লাগাইয়া আমার পয়গম্বরের সামনে বললেন, পয়গম্বর, আপনি যদি বলেন যুদ্ধ করার জন্য, আমরা যুদ্ধ করার জন্য বাহির হয়ে যাব। ওগো নবীজি, এই রোম সম্রাটের এত বড় দুঃসাহস আমাদের মদিনা শহর দখল করে নেওয়ার জন্যে, সে নাকি মনস্থ করেছেন দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জবাব শোনার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরাই তো যুদ্ধের ময়দানে যাব। নাম লেখানি আরম্ভ হয়ে গেল। এক একজন সাহাবী নাম লেখানি শুরু করলেন। ওগো পয়গম্বর, আমার নাম লেখেন, আমি যুদ্ধের ময়দানে যাইব। এইভাবে পয়গম্বর নাম লিখতে লিখতে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে হিসাব করিয়া দেখা যায় যুদ্ধের ময়দানে যাবার জন্যে 1 জন 2 জন 3 জন নাই, প্রায় 30,000 সাহাবায়ে কেরামের নাম জমা হয়ে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার নাম লেখা বন্ধ করো। যারা যুদ্ধের ময়দানে যাইবা আর নাম লেখার প্রয়োজন নাই। এই যুদ্ধে আমাদের সকলকেই যেতে হবে। শুধুমাত্র শিশু, বাচ্চা এবং মাজুর যারা আছেন এরা এবং মহিলা ছাড়া সকলকেই যেতে হবে। পয়গম্বর এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবীরা রে, শোনো, এই মুহূর্তে যুদ্ধের ফান্ড একেবারে খালি, কোনো টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই। এখন যুদ্ধে শুধু সৈন্য হলে তো হবে না, অস্ত্রের দরকার আছে, টাকার দরকার আছে। অস্ত্র আর টাকা যদি না হয় তাহলে তো আর যুদ্ধ করা যাবে না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ফান্ড যেহেতু একেবারে খালি, এই জন্যে যার যেই পরিমাণ সামর্থ্য আছে একটু সাহায্য করো। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরপরই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যুদ্ধের ময়দানে দান করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন। প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। এক এক সাহাবী এক একজনের চাইতে সামনে বাড়ার জন্যে, বেশি দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। এই
অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, সারা জিন্দেগি চেষ্টা করেছি আবু বকরের সামনে যাওয়ার জন্যে। এই অবস্থায় আমার যেহেতু অবস্থা সচ্ছল আছে, কিন্তু আবু বকরের অবস্থা সচ্ছল না। আমি যদি বেশি দান করি তাহলে আবু বকরের সামনে যাইতে পারবো, এই সুযোগ যায়। আবু বকর ওমর রাসূলের দুইজন সাহাবী, সাহাবায়ে কেরামের ভিতরে দুই সাহাবীকে শায়খান বলা হতো। সাহাবায়ে কেরামের ভিতরে ওই দুই সাহাবীকে শায়খান বলা হয়। নবীজির বড় মায়ার সাহাবী ওই দুজন বড় মায়ার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকর এবং আমার ওমর জান্নাতে আমি নবীজির সাহাবী হবে, আমি নবীজির সাথী হবে। একদিনের ঘটনা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধে এক হাত, হযরত ওমরের কাঁধে আরেক হাত দিয়া মসজিদে নববীতে আগমন করতেছেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পরে বললেন, ওগো নবীজি, কতই না সুন্দর। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে আমার ওই দুই সাহাবীর কাঁধে দুই হাত রাখিয়া আমার দুই সাহাবীকে লইয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন নবীজির দোয়ার মাধ্যমে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান হলেন, নবীজির সাথে আবু বকরের বন্ধুত্ব ছিল। আল্লাহর পয়গম্বর থেকে আবু বকর হলেন বয়সে মাত্র 2 বছর বড়, কিন্তু মারা যাওয়ার সময় নবীজির বয়স 63, হযরত আবু বকরের বয়স 63, হযরত ওমরের বয়স 63। সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাইয়েরা আমার, শোনো, আবু বকর নবীজির ছোটবেলার বন্ধু। নবীজি 2 বছরের বড় হলেও আবু বকর 2 বছরের ছোট হলেও দুইজন বন্ধুত্ব কিন্তু অনেক পুরাতন। একদিনের ঘটনা, এই মুসলমান যুবক ভাইয়েরা আমার, নবীজি নবী হওয়ার প্রায় 20 বছর আগের ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে আবু বকর মুবারক একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নটা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আসমান থেকে চন্দ্র জমিনে নামলো। এই জমিনে নামার পরে ওই চন্দ্র আবু বকরের কোলে চলে আসলো। এরপরে তার আলো চতুর্দিকে ছড়াইয়া পড়ল। এই স্বপ্ন দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এটা সত্য স্বপ্ন। যে কোনো মানুষের কাছে এই স্বপ্ন বলা যাবে না, এমন একজনের কাছে বলতে হবে যেই মানুষটা স্বপ্নর ব্যাপারে বড় জ্ঞাত, অধিক জ্ঞান রাখেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার বড় একজন পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম, ওনার কাছে গিয়া বললেন, ও পাদ্রী সাহেব, আমি এইভাবে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কি ব্যাখ্যা হইতে পারে? পাদ্রী বললেন, আপনার নাম কি? আবু বকর। হ্যাঁ, আমার নাম হলো আবু বকর। আপনার বংশ কি কুরাইশ? আবু বকর বললেন, হ্যাঁ, কুরাইশ বংশ। এবার ওই পাদ্রী বললেন, শোনো, কিছুদিন পরেই তোমাদের এই শহরে, তোমাদের দেশে, তোমাদের বংশে একজন নবী আবির্ভূত হবেন। শেষ নবী তোমাদের বংশে আগমন করবেন। আরে আবু বকর, আপনি হবেন ওই নবীর প্রথম সাহাবী। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওই নবীর দেশের প্রেসিডেন্ট হবেন আপনি, আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা শোনার পর আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। পাদ্রী সাহেব কি ব্যাখ্যা দিতেছেন? এই ব্যাখ্যা তো আমার বুঝে আসে না। আমাদের মক্কাতে কুরাইশ বংশে একজন নবী আবির্ভূত হবেন। আবু বকর ব্যাখ্যা শোনার পরে আর কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। আবু বকর চলে আসলেন সিরিয়া থেকে মক্কায়, নিজের বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর
নিজের বিবির কাছেও স্বপ্নটা বলেন নাই, সন্তানের কাছে বলেন নাই, বাবার কাছে বলেন নাই, মক্কা শহরের কাহারো কাছে বলেন নাই। এইভাবে যাইতে যাইতে প্রায় 40-38 বছর অতিবাহিত হয়ে গেল। 18 বছর অতিবাহিত হয়ে গেল। 18 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আবু বকরের বন্ধু, ছোটবেলার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে আমার হাবিবকে জানায় দিলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে ওই দুনিয়ার নবী বানাইয়া প্রেরণ করলাম। পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য বাসা থেকে বাইর হয়ে গেলেন। সকলে নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আবু বকর বললেন, নবী গো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আমার ছোটবেলার বন্ধু, আপনার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। তবে আপনি যে নবুয়তি দাবি করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই জন্য একটা দলিলের প্রয়োজন হয়। ও মুহাম্মদ, বলো দেখি, আপনি যে নবী, এই নবী হওয়ার জন্য দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি নবী হওয়ার দলিল হলো, আজ থেকে 18 বছর পূর্বে ব্যবসা করার জন্য তুমি সিরিয়াতে গিয়েছিলা। ওই সিরিয়াতে তুমি যে স্বপ্ন দেখেছিলে, ওই স্বপ্নের ব্যাখ্যা যে ফাদ্রি দিয়েছিল, এই স্বপ্ন তুমি কারো কাছে বলো নাই। এই স্বপ্ন হলো আমি নবী হওয়ার দলিল। ও মুসলমান যুবক ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেলেন। নিজে চিন্তা করতে লাগলেন, আমার স্বপ্ন আমি তো কাহারো কাছে বলি নাই, শুধুমাত্র ওই ফাদ্রি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ জানে না। মুহাম্মদ তো সিরিয়ায় কোনোদিন যায় নাই, তাহলে এই স্বপ্ন মুহাম্মদকে কে জানায় দিল? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, আপনি নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে এইভাবে বিশ্বাস করতেন। মুসলমান যুবক ভাইয়েরা আমার, নবীজির মেরাজ হয়ে যাবার পরে আমার আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআমদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নামক মুজিজা দেওয়ার পরে, বড় মুজিজা, নবীজির বর্ণাঢ্য জিন্দেগির একটা অংশ, এটার নাম হলো ইসরা ও মেরাজ। আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে ইসরা ও মেরাজ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করিয়া বাইতুল্লাহর সামনে যাওয়ার পরে ওই জায়গায় নবীজি বসে আছেন। নবীজির মনটা একটু বাড়ি বাড়ি। আবু জেহেল বললেন, রে মুহাম্মদ, কে হলো, নতুন কোনো ঘটনা ঘটছে কিনা? আল্লাহর পয়গম্বর আবু জেহেলকে বিস্তারিত বলার পরে আবু জেহেল বললেন, মুহাম্মদ, এই যে আপনি আমাকে বললেন আমার এলাকার সকল মান্যগণ্য সকল মানুষকে নিয়ে আসার পরে আপনি কি সেই কথাগুলি বলতে পারবেন? নবীজি বললেন, অবশ্যই। এবার আবু জেহেল চতুর্দিকে ডাকিয়া মান্যগণ্য ব্যক্তি, জ্ঞানী গুণী যারা আছেন সকলকে নিয়ে নবীজির দরবারে আগমন করার পরে আবু জেহেল বললেন, মুহাম্মদ, আমার কাছে যে কথাগুলি আপনি বলেছিলেন সেই কথাগুলি আপনি বলেন। আল্লাহর পয়গম্বর কথাগুলি বললেন। ওই কথাগুলি বলার পরই কেহ হেসে ওড়াই দিল, আর কেহ বলল, মুহাম্মদ মৃত্যুক, নাউযু বিল্লাহি মিন যালিক। কিছু মানুষ আছে একদম চৌকান্ন, এরা বুদ্ধিজীবী হয়, এরা বললেন, রাখো, মুহাম্মদ যদি বায়তুল মুকদ্দিস গিয়েই থাকে তাহলে একটু পরীক্ষা করা দরকার। এবার ওরা বললেন, মুহাম্মদ, বলো দেখি বায়তুল মুকদ্দিসের দরজা কয়টা, জানালা কয়টা?
বিল্ডিংটা কেমন, তার রং কেমন। পয়গম্বর তো এইগুলি গণার জন্য যান নাই। এরপরও যেহেতু তারা প্রশ্ন করিয়ে ফেলেছে, নবীজি জবাব দিবেন। আল্লাহর পয়গম্বর যা দেখছেন তা জবাব দিলেন। নবীজি নিজেই বলেন, আমার কাছে সবগুলি বলা একটু কষ্ট হইতেছিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমি নবীজির সামনে বায়তুল্লাহ হাজির করিয়া, ওই বায়তুল মুকদ্দিস হাজির করিয়া জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে ধরলেন। আমি বায়তুল মুকদ্দিস দেখে দেখে সম্পূর্ণ বিস্তারিত তাদের সামনে বর্ণনা করে দিলাম। এবার তারা বললেন, মুহাম্মদের বর্ণনায় তো সঠিকই মনে হয়, বর্ণনার ব্যাপারে তো মিথ্যা মনে হয় না, কিন্তু মোহাম্মদ কেমন করে বলল, কিন্তু মোহাম্মদ কিভাবে বলল বিশ্বাস হইতেছে না। মজমুআ শেষ হয়ে যাওয়ার পরে আবু জেহেল রওনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল বললেন, আরে আবু বকর, আপনি তো মোহাম্মদকে বিশ্বাস করেন, আজকে একটা খবর দেওয়ার জন্য আমি আপনার কাছে আসলাম। আপনার সাথী মোহাম্মদ, সে নাকি আজকে রাতের বিরতে বায়তুল মুকদ্দিস গিয়েছিল। ওই জায়গা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনকি আরশে আজিম পর্যন্ত, জান্নাত জাহান্নাম সবগুলি ভ্রমণ করেছে। ওরে আবু বকর, এইগুলি কি আপনি বিশ্বাস করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় শোনার সাথে সাথে বললেন, আমার সাথে মোহাম্মদ যদি বলেই থাকে তাহলে মোহাম্মদ যাওয়ার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। নবীজি মোহাম্মদের কথা 100% সত্য। আবু জেহেল বললেন, আবু বকর, মোহাম্মদের মাথা গেছে, আপনারও মাথা গেছে। এই খবর নবীজির দরবারে যাওয়ার পরপরই আমার পয়গম্বর আবু বকরকে সিদ্দিক উপাধি দান করলেন। পয়গম্বর হযরত ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন রাব্বুল আলামিন। এই মক্কা শহরে দুইজন ওমর আছে, এদের ক্ষমতা, এদের দাপট এই মক্কা শহরে বেশি। আয় রাব্বুল আলামিন, এই দুইজন থেকে যে কোনো একজন আপনি গ্রহণ করেন, একজনের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। নবীজির মনে মনে টান হলো ওমর ইবনুল খাত্তাব যেন মুসলমান হইয়া যায়। আল্লাহ তাআলা মানুষের বাহিরের অংশ জানেন, ভিতরের অংশ জানেন, সবগুলি আল্লাহ তাআলা জ্ঞাত, সব কিছুর খবর আল্লাহ তাআলার হাতে আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করিয়া হযরত ওমরের জন্য নবীজির দোয়াটা কবুল হয়ে গেল। নবীর জন্য কবুল, নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। শুধু হযরত ওমরকে কবুল করলেন না, নবীজির এই দোয়ার কারণে হযরত ওমরের বংশ এমনকি নাম পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে কবুল। মুসলমান যুবক ভাইয়েরা আমার, ওমরের জমানা থেকে আজ পর্যন্ত যেই মানুষগুলি দুনিয়াতে ওমর নামে আগমন করেছেন, এই মানুষগুলি একটু বীর বাহাদুর হয়, এদের প্রভাবটা অন্যরকম হয় একমাত্র নামের উসিলায়। এই যে মোল্লা ওমর, তালেবানদের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর, আফগানিস্তানের স্বপ্নদ্রষ্টা মোল্লা ওমর, যাহার নাম শুনলে গোটা দুনিয়ার বাতিলগুলি তরতর করে কাঁপে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, হযরত ওমরের বংশধরের ওনার ফৌতুনার নাতি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, নামটা হলো ওমর। এমনভাবে ইনসাফ কায়েম করেছিলেন, ওনার জমানায় বাঘে আর ছাগলে এক জায়গায় ঘাস খাইত, বাঘে ছাগলের উপর আক্রমণ করে নাই, ছাগল নির্দ্বিধায় যাইত, কারণ ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে আছেন, বাঘ আমার উপর আক্রমণ করবে না। একদিনের ঘটনা, একদিন একটা রাখাল ছাগলগুলি নিয়ে যাইতেছেন, হঠাৎ করে পাহাড় থেকে বাইর হইয়া একটা বাঘ আক্রমণ করে ফেলল। ওই রাখাল বিপদে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতে থাকা অবস্থায় বাঘ কেমন করে আক্রমণ করলো, উনি খোঁজ লাগাইলেন, নাকি ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হে মুসলমান যুবক শোনো,
খোঁজ করতে 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 ওই রাখাল ভাইজান খবর নিয়ে দেখলেন যেই সময় বাঘ ওনার ছাগলের উপর আক্রমণ করেছিল ঠিক এই মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ায় মুসলমান হয়ে যাওয়ার পরে আবু বকর ওমর নবীজির মরমায়ার সাহাবী দুইজন সব সময় চেষ্টা করতেন একজন আরেকজনের সামনে যাওয়ার জন্যে, নেকির বেলায় সওয়াবের বেলায়। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি চেষ্টা করেছেন হযরত আবু বকরের সামনে যাওয়ার জন্যে। ওই তাবুকের যুদ্ধে এই সুযোগ আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন এই মুহূর্তে আমার অবস্থা সচ্ছল আছে, কিন্তু আবু বকরের অবস্থা সচ্ছল নয়। আমি এই মুহূর্তে সওয়াবের মেলায়, দানের মোকাবেলায়, আল্লাহ এবং রাসূলকে খুশি করার মোকাবেলায় হযরত আবু বকরের সামনে আমি অগ্রসর হতে পারবো। মুসলমান যুবক ভাইয়েরা আমার, নবীজি বললেন যার যেই পরিমাণ আছে দান করো। বিভিন্ন সাহাবী বিভিন্নভাবে দান করলেন। ওসমানের দান উল্লেখযোগ্য, হযরত আলীর দান উল্লেখযোগ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাওয়ার পরে ওনার সম্পত্তি জাহাজে 2 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে আসলেন। নবীজি ওইগুলি দেখার পরে বললেন, ওমর কি রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, অর্ধেক আমার ঘরে রেখে এসেছি, অর্ধেক আল্লাহ এবং তার রাসূলের জন্য নিয়ে আসলাম। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরের গাট্টি খোলার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন ওই গাট্টির ভিতরে বিছনা, চাদর, বালিশ, এমনকি ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু, পানি পান করার গ্লাস, খাবার গ্রহণ করার প্লেট পর্যন্ত গাটুরির ভিতরে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে আবু বকরকে বললেন, আবু বকর, এগুলা কি ঘরে তুমি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রাইকা এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শোনার পরে বললেন, খোদার